কোরআন এবং সুন্নায় বিশ্বাস করে না, শরিয়ায় বিশ্বাস করে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় বিশ্বাস করে না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে না, রাসূল বলেছেন তারা মিথ্যা কথা বলবে। এবং তাদেরকে যারা বিশ্বাস করবে, ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, ওরা জুলুম করবে, ওদের জুলুমে যারা সাহায্য করবে, ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, তাদের সাথে আমি মুহাম্মদের কোনো সম্পর্ক নাই, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়ালা ইয়ারিদুনা হাউদি, আমার হাউদে কাউসারে তারা আসতে পারবে। কথা স্পষ্ট নাকি অস্পষ্ট? তাহলে রাসূল যেই ধারায় শাসন করেছেন সেটা কি জান্নাতের ধারা না জাহান্নামের ধারা? আপনি জামাতকে ভোট দিয়ে না, অসুবিধা নাই, কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তো ফরজ, ঠিক না? আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা ফরজ। কোরআনের পক্ষে যারা থাকবে তাকে ভোট দেন, অসুবিধা নাই। আমরা জামাত বা অমুক নির্দিষ্ট পার্টিকে বসাবো সেটা বলছি না, আমরা বলছি কোরআনকে ওই জায়গায় বসাতে হবে। এখন কোরআনের পক্ষে কারা কথা বলছে? বাংলাদেশে যত ইসলামিক দল আছে, এই ইসলামিক দলের মধ্যে কোরআন প্রতিষ্ঠার সংগ্রামের অগ্নি পরীক্ষায় যারা পাস করেছে তাদের মধ্যে এক নম্বরে বাংলাদেশ জামাত ইসলামী। আর কোন দল নাই যারা ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওই ফাঁসির কাষ্টে ঝুলেছে, একমাত্র জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে আর নাই। তারা যদি ক্ষমা চাইতেন ক্ষমা করে দেয়া হতো, তারা যদি বলতেন আমরা তোমাদের সাথে আঘাত করলাম, আপোষ করলাম, তাদেরকে ক্ষমা করেই শুধু দেয়া হতো না, হয়তো মন্ত্রণালয়ও দেয়া হতে পারত। কিন্তু তারা করেছেন, তারা করেছেন, তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন এই জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করাই আমাদের লক্ষ্য। এই প্রশ্নে কোনো আপোষ নাই। প্রয়োজনে ফাঁসির কাষ্টে ঝুলবো, হাসতে হাসতে জীবন দিয়ে দিব সাহাবীদের মতো। কিন্তু জালেমদের সাথে, স্বৈরতন্ত্রের সাথে, ফ্যাসিবাদের সাথে, দেশদ্রোহিতার সাথে, খোদাত্রদের সাথে, ধর্মনিরপেক্ষবাদীদের সাথে, তাগুতদের সাথে, ফিরআউনি শক্তির সাথে কোনো আপোষ নাই, আপোষ নাই, আপোষ নাই। কথা কি করে বলুন? এই মাহফিলগুলো থেকে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান আমরা অর্জন করি, এগুলো কি আসলে আমাদের প্রয়োজন আছে নাকি নাই? আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিস শেখার তেমন কোনো সুযোগ নাই। যারা আমরা মাদ্রাসায় পড়েছি তারা হয়তো কিছুটা সুযোগ পেয়েছি, কিন্তু বেশিরভাগ মানুষ তো মাদ্রাসায় পড়ে না, ঠিক কিনা? আবার এমনও অনেক ভাই বোন গ্রামে থাকেন যাদের শিক্ষাঙ্গনে আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগও হয়নি। তাহলে এই মানুষগুলো কি করে কোরআন শিখবে, কি করে হাদিস শিখবে? আর কোরআন সুন্নাহ না জানলে আমলই বা করবে কিভাবে, ইসলাম পালন করবে কিভাবে? সেই জন্যই মাহফিলগুলো অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। তদুপরি অনেক সময় এমনও হয় জানা কথাও মাঝে মধ্যে শুনতে হয়, শুনতে হয় না? কেন শুনতে হয়? অনেক সময় আমরা হয়তো ভুলে যাই, অথবা গুরুত্বটা কমে যায়, অলসতা পেয়ে যায়। এই জন্য আল্লাহ নিজেই বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও, মানে ওরা এটা জানে তারপরেও আবার স্মরণ করিয়ে দাও। এর মাধ্যমে যারা সত্যিকার মুমিন তারা উপকৃত হয়। সুবহানাল্লাহ। যাই হোক, এটি আমাদের জন্য সুবর্ণ সুযোগ, এবং একথা নির্দ্বিধায় আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত আমাদের সমাজে যতটুকু মূল্যবোধ আছে, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, অন্য মানুষকে সালাম দেয়া, মানুষকে সাহায্য করা, মানুষের বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো, মা বাবার খিদমত করা, দাম্পত্য জীবনে ইসলামের বিধান মেনে সুন্দর জীবনযাপন করার যে চেষ্টা আছে, সততা বলুন, সত্যবাদিতা বলুন, আমানতদারিতা বলুন, নামাজ এবং ইবাদাতের কথাই বলুন, যতটুকু আছে এই সমাজে মিটিমিটি করে জ্বলছে, এর পেছনে এই মাহফিলগুলোর অবদান আছে না নাই? আছে। এই জন্য আসুন আমরা আল্লাহর কাছে আবারও শুকরিয়া করি
যিনি আজকের এই নতুন বাংলাদেশের এই প্রেক্ষিতে স্বাধীনভাবে নিশ্চিন্তে নির্ভয়ে আমাদেরকে কোরআনের মাহফিলে বসবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এমনও সময় এদেশে ছিল, হয়তো মাহফিল আমরা করেছি, আপনারাও এসেছেন, কিন্তু মনে একটা ভয় কাজ করতো অনেকের, না জানি এক্ষুনি পুলিশ চলে আসে কিনা, না জানি মামলা একটা হয়ে যায় কিনা। কথা ঠিক না ভাই? অথচ আজকে সেই ভয়টা কি আছে? এটাই হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম ঠিক এমনই একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেখানে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে। সুবহানাল্লাহ। যাই হোক, একটু আগে আমাদের সম্মানিত প্রধান অতিথি একটি হৃদয় বিদারক ঐতিহাসিক কাহিনী স্মৃতিচারণ করেছেন। হয়তো আপনাদের মনে আছে কিভাবে শহীদ আব্দুল মালেককে নৃশংসভাবে, নির্মমভাবে, অমানবিকভাবে, পৈশাচিক উপায়ে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে। তার কোনো অপরাধ ছিল না। তিনি শুধু চেয়েছিলেন এই জাতির জন্য এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে, যে শিক্ষায় শিক্ষিত করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে। যেই সাহাবীরা মাত্র কয়েক বছর আগেও এই পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি ছিল, কথায় কথায় রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়তো, ছিল না? সেখানে কোন অপরাধ ছিল না। ধর্ষণ ছিল, ব্যভিচার ছিল, মাদক দ্রব্যের সেটা তো একেবারে পানির মতোই তারা পান করত, এবং যুদ্ধ, নারী, মদ, এই তিনে মিলে সেই সমাজ একটি জাহেলি সমাজে পরিণত হয়েছিল। সেই জাহেলি সমাজ ব্যবস্থা ভেঙে চুরে চুরমার করে সেই অসভ্য, অশিক্ষিত, কুশিক্ষিত মানুষগুলোকে রাসূল যেই শিক্ষায় শিক্ষিত করে এই পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য মানুষ বানিয়েছিলেন, শিক্ষিত মানুষ বানিয়েছিলেন, বিচক্ষণ মানুষ বানিয়েছিলেন, সেই শিক্ষা ব্যবস্থার কথাই তো আব্দুল মালিক বলেছিলেন। সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। ঠিক না বেঠিক? আমি একটা প্রশ্ন করছি ভূমিকায়, 10, 20, 30 বছর আগে এই দেশে শিক্ষার যে হার ছিল, সে হার বেড়েছে না কমেছে? শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছে না হ্রাস পেয়েছে? অবশ্যই বেড়েছে, ঠিক না? অবশ্যই বেড়েছে। 100% না হলেও তো ছুঁই ছুঁই করছে, ঠিক না? আগে আমাদের এলাকায় আমরা শৈশবে দেখেছি আলেম তেমন ছিল না। সেই নোয়াখালী থেকে একজন ব্যক্তি গিয়েছিলেন বহু বছর আগে, আমরা বলতাম মেসাব, গ্রামে বললেন মেসাব মানে মিয়া সাহেব আর কি। তিনি তেমন শিক্ষিত না, কিন্তু গ্রামের লোক তাকেই মনে করতো অনেক বড় আলেম। অর্থাৎ ইলমের চর্চা তেমন ছিল না, জ্ঞানের চর্চাও কম ছিল, শিক্ষিত লোকের হারও অনেক কম ছিল। এখন ঘরে ঘরে শিক্ষিত মানুষ, নারী পুরুষ সমানে। কিন্তু সত্যি করে বলুন তো, শিক্ষিত লোকের হার এত বৃদ্ধি পাওয়ার পরেও চুরি ডাকাতি কি কমেছে না বেড়েছে? ঘুষ বেড়েছে না কমেছে? ধর্ষণ কমেছে না বেড়েছে? তালাকের সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে সামাজিক অপরাধ বলতে যা বোঝায়, যে অপরাধগুলো একটা সমাজের সুখ, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, স্থিতিশীলতা ধ্বংস করে দেয়, এই অপরাধগুলো আগের চেয়ে বহু বহু গুণে বেড়েছে, বহু বহু গুণে বেড়েছে। এই যে সম্প্রতি ঢাকায় একজন ব্যক্তিকে, জীবন্ত মানুষকে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে, এরকম জীবন্ত মানুষকে বিনা অপরাধে পাথর মেরে হত্যা করা দৃষ্টান্ত মনে হয় জাহেলি যুগেও ছিল কিনা সন্দেহ। তার মানে পৈশাচিকতার দৃষ্টিকোণ থেকে, নৃশংসতার দৃষ্টিকোণ থেকে আজকের পৃথিবীর এই সমাজের বাস্তবতা আরো অনেক ভয়াবহ আকার ধারণ করেছে। এখন আমার প্রশ্ন হলো, শিক্ষাও বাড়লো, শিক্ষিত লোকের হারও বাড়লো, কিন্তু সত্যিকারের মানুষ আমরা পেলাম না, বরং অবস্থা আরো ভয়াবহ হয়েছে। মানুষ অশিক্ষিত ছিল, চুরি করলেও
স্বল্প পরিসরে করত, কিন্তু এখন শিক্ষিত হওয়ার পরে তার চুরির পরিমাণ অনেক বেড়ে গেছে। এখন 1 টাকা 2 টাকা চুরি নয়, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে বিদেশ পালিয়ে যায়। এরা সব শিক্ষিত মানুষ, সব কি শিক্ষিত মানুষ। ইন্না লিল্লাহি। আজকে যে শিক্ষা নিয়ে কথা বলতে বলা হয়েছে, মুসলমানদের জ্ঞান অর্জন করার গুরুত্ব, তাহলে বোঝা গেল এই শিক্ষা সেই শিক্ষা নয়। মুসলমানদের শিক্ষা বলতে সেই শিক্ষা বোঝানো হয়েছে যেই শিক্ষায় শিক্ষিত হলে মানুষের ভেতরের মনুষ্যত্ব জেগে উঠবে। যেই শিক্ষা শিক্ষিত হলে একজন মানুষ তার বাবা আমাকে সম্মান করতে শিখবে। যেই শিক্ষা শিক্ষিত হলে মুরব্বীদেরকে সালাম দিতে শিখবে। যেই শিক্ষা শিক্ষিত হলে অন্য মানুষের বিপদে আপদে সে দৌড়ে কাছে চলে যাবে। যেই শিক্ষা শিক্ষিত হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে। যেই শিক্ষায় শিক্ষিত হলে প্রত্যেক মানুষ তার ওই সত্তাকে চিনবে, যেই সত্তা তাকে সৃষ্টি করেছেন, যেই সত্তা তাকে সবকিছু দিয়েছেন, যেই সত্তা মহাবিশ্বের মালিক, যেই সত্তার ক্ষমতা সবকিছু ঘটে, যেই সত্তার কাছে আবার তাকে ফিরে যেতে হবে। সেই শিক্ষা, যেই শিক্ষা শিক্ষিত হলে মানুষের ভেতরে একটা আরেকটা মানুষ তৈরি হয়, যেই মানুষটি তাকে অন্যায় থেকে বিরত রাখে, তার বিবেকটা জাগ্রত হয়, তার মধ্যে আল্লাহ ভয় সৃষ্টি হয়, তাকওয়া তৈরি হয়, পরকালের ভয় তৈরি হয়, কবরের ভয় তৈরি হয়। নাফরমানি করতে গেলে করতে পারে না। যেই শিক্ষিত হলে সে বুঝতে পারে কে আমার বন্ধু, কে আমার শত্রু। সে শয়তানকে চিনতে পারে, শয়তানের দোসরদেরকে চিনতে পারে, খোরাবদ্রোহীদেরকে জানতে পারে, কোরআন বিরোধী শক্তিকে সে চিনতে পারে এবং নিজের সফলতার পথ খুঁজে নিতে পারে দুনিয়ায় পরকালে। সেই শিক্ষার কথা বলছে। সেই শিক্ষা কোথায় পাওয়া যাবে? সেই শিক্ষা পাওয়া যাবে ওই স্রষ্টার কাছে যিনি আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فلا خوف عليهم ولا هم يحزنون। আদম হাওয়া দুনিয়ায় চলে যাও, চিন্তা করো না, আমি তোমাদেরকে অন্ধকারে ঠেলে দিচ্ছি না। যদিও তোমাদের কাছে দুনিয়া অজানা অচেনা এক নতুন পৃথিবী, আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে শিক্ষা পাঠিয়ে দেব, হিদায়াতের আলো জ্বালিয়ে দেব, তোমাদেরকে বলে দেব কি করতে হবে, কি করতে পারবে না, জীবন চলার পথ আমি বলে দেব। আমার দেয়া শিক্ষা যারা মেনে চলবে তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। সেই শিক্ষার নাম কোরআনের শিক্ষা, আল্লাহর দেয়া শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত হলে মানুষ ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, চুরি করতে পারে না। এগুলো কি গল্প না বাস্তব ভাই? ইবনে উমর সাথীদেরকে নিয়ে যাচ্ছেন, ক্ষুধার্ত হয়ে গেলেন, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন, খাবারের সন্ধান নেই। হঠাৎ করে দেখতে পেলেন এক রাখাল ছাগলের পাল নিয়ে যাচ্ছে। রাখালকে বললেন, ভাই আমরা ক্ষুধার্ত, একটা ছাগল আমাদেরকে দাও, রান্না করে খাবো। লোকটি বলল, এই ছাগলের মালিক তো আমি না, আমি কি করে দেব? আমি হলাম রাখাল, আমি হলাম দাস। তিনি বললেন, ঠিক আছে বিক্রয় করে দাও। বললেন, তাও করতে পারবো না, মালিকের অনুমতি। এবার বললেন, তোমার মালিক তো দেখবে না, তুমি একটা ছাগল আমাদের দিয়ে দাও, রান্না বান্না করি, তুমিও আমাদের সাথে খাবে, একসাথে খাওয়া দাওয়া করব। তখন সেই রাখাল বলেছিলেন, ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ,
আমি হয়তো আমার মনিবকে ফাঁকি দিতে পারবো, কিন্তু একজনকে তো ফাঁকি দিতে পারবো না। তিনি কে? তিনি কে? সুবহানাল্লাহ। আইনাল্লাহ, আল্লাহকে কোথায় রাখবো? ইবনে ওমর পরের দিন ওই দাসের রাখালের মালিকের কাছে গিয়ে ওই রাখালকে ক্রয় করে নিলেন, ছাগলের পাল সহ ক্রয় করলেন। তারপরে রাখালকে এসে বললেন, ভাই আমি তোমাকে ক্রয় করেছি, এখন থেকে তুমি আমার দাস, ঠিক না? আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। কি করে দিলাম? আজাদ করে দিলাম। আর দাঁড়াও, এই ছাগলের পালগুলো তোমাকে হাদিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেন জানো? তোমার একটা কথার কারণে। সেই কথাটা কি বলুন তো? ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, আমি আল্লাহকে কোথায় রাখবো? তাকে ফাঁকি দিব কিভাবে? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছেন, তোমরা যেখানেই থাকো আমি আল্লাহ তোমাদের সাথেই থাকি। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে মানুষ, তোমার এই গ্রীবাস্থিত ধমনী যত কাছে তোমার, ওই ধমনীর চেয়ে আমি তোমার আরো বেশি কাছে। আমি তোমার সব কিছু জানি, কিছুই তুমি লুকাতে পারবে না। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমাদের চোখের লুকোচুরি, তোমাদের মনের অতলে নিতলে গভীরে গভীর প্রকোষ্ঠে কি চিন্তা চেতনা ধ্যান ধারণা ভাব ভাবানুষঙ্গ ঘুরপাক খায়, আমি আল্লাহ সব সম্যক অবগত আছি। আমাকে ফাঁকি দেবার কোনো সুযোগ নেই। ইবনে ওমর ওই রাখালকে বললেন, ভাই তোমার এই কথাটি আমার খুব ভালো লেগেছে। আমি আসলে তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি সততার সাথে দায়িত্ব পালন করছো কিনা। তুমি পরীক্ষায় পাশ করেছো, তাই খুশি হয়ে আমি তোমাকে আজাদ করে দিলাম, এগুলো তোমাকে দিয়ে দিলাম। এই শিক্ষা কোরআন দেয়, হাদিস দেয়। এই শিক্ষা আধুনিক শিক্ষার মধ্যে নাই বলে আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকেরা শিক্ষিত হয়ে বড় বড় গুন্ডা হয়, চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, সন্ত্রাসী হয়, সন্ত্রাসীদের গডফাদার হয়। ওরা শিক্ষিত হয়ে বাউলদের পক্ষে কথা বলে, আল্লাহর বিপক্ষে চলে যায়। ওরা শিক্ষিত হয়ে ফ্যাসিবাদের পক্ষে গুণ গায়, মানুষের অধিকার ছিনিয়ে নেয়। ওরা শিক্ষিত হয়ে নিরীহ মানুষের রক্ত চুষে চুষে খায়। ঠিক না বেঠি? কিভাবে খায়? রক্ত চুষে খাওয়ার একটা ছোট্ট উদাহরণ দেই। এক লোক সুদের পক্ষে বিশাল আলোচনা করলো, সুদের গুণগান গাইল এবং বলল, দেখো এই সুইজারল্যান্ড আজকে সুদের কারবার করে শ্রেষ্ঠ ধনী রাষ্ট্র হয়ে গেছে। ঠিক কি না? আচ্ছা, এই দেখো এই গ্রামের মানুষ কি সুন্দর জীবন যাপন করছে, বিশাল বিশাল বাড়ি করেছে, অট্টালিকা করেছে, বিলাসী জীবন যাপন করছে, তাদের কোনো অভাব নাই, কারণ তারা সুদের ব্যবসা করছে। তখন আরেকজন ব্যক্তি বলল, ভাই তুমি আমার সাথে এসো, আমার সঙ্গে এসো। তাকে আরেকটা গ্রামে নিয়ে গেল। সেই গ্রামে কোনো ভালো ঘর বাড়ি নাই, ভাঙ্গাচোরা ঘর দুয়ার, জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। মানুষগুলো শুকনো, অস্থিসার, রোগাক্রান্ত, মানুষের হাড়গোড় পড়ে আছে মৃত। তখন সেই ব্যক্তি বলল, জানো এরা কারা? এরা সেই সব মানুষ যাদের রক্ত খেয়ে খেয়ে, যাদের গোশত খেয়ে খেয়ে, যাদের সম্পদ উৎপাদ করে ওই গ্রামের মানুষগুলো
বড় বড় বিল্ডিং তৈরি করেছে। কথা ক্লিয়ার? হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা সিঙ্গাপুরে গিয়ে ব্যবসা করছে, আর এদেশের মানুষ 5,000 টাকাও ব্যাংকে গেলে এখন পায় না। বুঝতে পেরেছেন? এইভাবে যারা শিক্ষিত হয়ে জনগোষ্ঠীর সম্পদ নিয়ে, জীবন নিয়ে, সম্মান নিয়ে, স্বাধীনতা নিয়ে, অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, ওই শিক্ষা কোনো শিক্ষা নয়। ওই শিক্ষা মানুষকে পশু বানাবার কৌশল। সেই পাশবিক শিক্ষা থেকে মুক্ত করে এমন নৈতিকতা সমৃদ্ধ, ঈমান ভিত্তিক, কোরআনের মূল্যবোধ, কোরআনের ভাবধারা ভিত্তিক, কোরআনের শিক্ষায় আলোকিত শিক্ষা ব্যবস্থা ইসলাম প্রবর্তন করেছে। এবং সেই শিক্ষায় শিক্ষিত হতে আল্লাহ বলেছেন, কোরআনের মধ্যে কোরআনের যে প্রথম আয়াতগুলো নাজিল করা হয়েছিল রাসূলের কাছে, যখন তিনি ওই গুহার ভিতরে ছিলেন। সেই গুহার নাম কি? হেরা গুহা না? কোন গুহা? প্রথম 5টি আয়াত কি ছিল? সবার জানা আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা মানে কি? পড়ুন। বিসমি নামে, রব্বিকা আপনার রবের নামে, আপনার রবের নামে পড়ুন। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন আপনাকে, এই মহাবিশ্ব সব কিছুই যিনি সৃষ্টি করেছেন, সেই রবের নামে পড়ুন। এই কথাটি, এই কথার যত ব্যাখ্যা আছে সমস্ত ব্যাখ্যার সারাংশ হলো কোরআন পড়ুন। যে কোরআন আপনাকে দেয়া হবে, সেই কোরআন পড়ে প্রথমে আপনি আপনার রবকে চিনুন। কথা বুঝতে পেরেছেন? তাহলে মানুষের জ্ঞান অর্জন শুরু হবে কি দিয়ে? কোরআন দিয়ে। সেই জ্ঞানের উদ্দেশ্য 1 নম্বর কি? আল্লাহকে চিনা, মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় আগে জানতে হবে। এরপরে আপনি সব কিছু জানবেন, অসুবিধা নাই। আপনি কম্পিউটার সায়েন্স শিখবেন, কোনো অসুবিধা নাই। আপনি মেডিকেল সায়েন্স পড়বেন, কোনো সমস্যা নেই, এগুলো তো করতেই হবে। আপনি কৃষি বিজ্ঞান পড়বেন, মনোবিজ্ঞান, জীববিজ্ঞান, ইতিহাস, ভূগোল, দর্শন, সবকিছু পড়তে হবে। কিন্তু সমস্ত শিক্ষার উদ্দেশ্য হবে ওই আল্লাহর সঙ্গে যুক্ত থাকা। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? কারণ তিনি হলেন আমাদের অস্তিত্বের উৎস। এই অস্তিত্ব ততক্ষণ আলোকিত থাকবে যতক্ষণ অস্তিত্বের উৎসের সাথে আমাদের সম্পর্ক থাকবে। ঠিক এই বিদ্যুতের মতো, এই আলোর মতো। এখানে ততক্ষণ আলো জ্বলবে, ততক্ষণ এই মজলিস, এই অনুষ্ঠান আলোক উদ্ভাসিত থাকবে, আলোক উজ্জ্বল থাকবে, যতক্ষণ এই বিদ্যুৎ কেন্দ্রের সাথে, এই বিদ্যুতের পরিবেশন কেন্দ্রের সাথে সম্পর্ক থাকবে কেবলের মাধ্যমে। কেবল কেটে দিলে এগুলো নিভে যাবে, নিমিষের মধ্যেই আমরা নিশীন অন্ধকারে হারিয়ে যাব, আলো আর থাকবে না। ঠিক মানুষের জীবনের আলো নিভে যাবে যদি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক না হয়। সেই সম্পর্ক তৈরি করার মাধ্যম হলো আল কোরআন ওয়াস সুন্নাহ। কোরআন সুন্নাহ জ্ঞান আমাদেরকে আলোকিত করবে, সে আলো দিয়ে আমাদের জীবন চলতে হবে। অন্ধকারে পথ চলা যায় না। অন্ধকারে সাপ আপনার পথ কেটে ফেলবে, পা কেটে ফেলবে, আপনি খাদের ভেতরে পড়ে যাবেন, আপনি শত্রুর কবলে পড়ে যাবেন। যদি আপনি নাই জানেন এই পথে শত্রু আছে, এই পথে শত্রু নাই, আপনার জানা নাই, আপনি বিপদ সংকুল পথ ধরেই চলছেন। ঠিক না বেঠিক? একটা ছোট্ট কাহিনী বলি, এটা বুখারীর হাদিস, খুব সম্ভব বুখারী সহিহ হাদিস। এক যুবক, অনেক আগের ঘটনা, 99 জন মানুষ খুন করেছিল। কয়জন মানুষ? 99 জন মানুষ খুন করেছে। ইন্না লিল্লাহি, মনে হয় শাইখাতুল হাসিনার ভাই ছিল কিনা আল্লাহ জানে। আর শাইখাতুল হাসিনা, দেখুন, যতক্ষণ পর্যন্ত মানুষ মৃত্যুবরণ না করে ততক্ষণ মানুষের ভালো হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক না? আল আমরু বিল খাওয়াতিম, আল আমরু, সব ভালো যার শেষ ভালো।
এরপরে সেই যুবকের ভিতরে একটা অনুভূতি আসলো, আমি আর খুন করব না, আমি একটু ভালোভাবে জীবন যাপন করব, তাওবা করব। কি করা যায়? আমি ভালো হতে চাই, সোজা কথা ভালো হতে চাই, কিন্তু আদৌ কি ভালো হওয়ার কোনো সুযোগ আমার আছে? তার জানা ছিল না, কারণ তার এলেম ছিল না। কি ছিল না? এলেম না থাকলে কি করে জানবেন? আপনি নামাজে দাঁড়িয়েছেন, এলেম নাই, নামাজ পড়তে পারবেন? রোজা ঠিক হবে, হজ ঠিক হবে, যাকাত ঠিক হবে, আপনার কিচ্ছু ঠিক হবে না। সমস্ত ইবাদতের বিশুদ্ধতা নির্ভর করে কিসের উপরে? জানার উপরে, জ্ঞানের উপরে। সুবহানাল্লাহ। তো সবাই বলল কি, তুমি একটা কাজ করো, এখানে একজন দরবেশ আছেন, খুব ভালো মানুষ, খুব ইবাদত করে, হয়তো তিনি তোমাকে একটি সঠিক পথের দিশা দিতে পারবেন। যুবক সেখানে চলে গেল। ওই লোকটি দরবেশ ছিল। দরবেশ মানে হলো এলেম কালাম নাই, কিন্তু বেশি বেশি ইবাদত করে। ঠিক না বেঠিক? সূরা ফাতিহার ভেতরে আমরা প্রতিদিন পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুই প্রকার মানুষ থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। এক প্রকার মাগদুব, আল মাগদুব আলাইহিম, অর্থাৎ অভিশপ্ত, যাদের উপরে রবের পক্ষ থেকে লাআনাত বর্ষিত হয়েছে। আর এক প্রকার যারা দাল্লুন, যারা পথভ্রষ্ট। অভিশপ্ত কারা? যাদের এলেম আছে কিন্তু এলেম অনুসারে আমল করে না, তারা অভিশপ্ত, তারা হলো ইহুদি। এবং এই কাজ যারা করবে সবাই এর মধ্যে চলে আসবে, শুধু ইহুদিরা নয়, সবাই এর মধ্যে চলে আসবে। আর পথভ্রষ্ট হলো যাদের এলেম নাই কিন্তু এলেম শূন্য আমল করে, এলেম শূন্য আমল করে, তারা হলো কি? পথভ্রষ্ট। ইন্না লিল্লাহি। এই সমাজের যত সমস্যা আমাদের সমাজে বিশেষ করে, এবং আজকে যারা রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে তারা যে ঈমান হারিয়ে ফেলছে, প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে তারা যে সরাসরি কোরআনকে অ্যাটাক করছে, হাদিসকে অ্যাটাক করছে, আল্লাহর দ্বীনকে অ্যাটাক করছে, এটা বোঝার মতো এলেমও তাদের নাই। দুর্ভাগ্য, এই জাতির বড়ই দুর্ভাগ্য। কাদের হাতে আপনারা ক্ষমতা তুলে দিয়েছিলেন? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলা তো সাহস দেখায়, যারা ইসলাম নিয়ে টিটকারি করে। ঠিক না বেঠিক? আল্লাহ বলে আমাদের ভোট দিলে জান্নাতের পথ দেখাতে পারবো না, জান্নাতের টিকিট দিতে পারবো না, উন্নত করতে পারবো। সাদার উন্নত করবে তোমরা। যারা জান্নাতের পথ দেখাতে পারে না, জান্নাত চিনে না, জান্নাতের পথ চিনে না, তারা আর যাই করুক, যাদের উন্নতির জন্য কাজ করবে না, তারা কাজ করবে নিজের উন্নতির জন্য। কারণ তাদের জান্নাত জাহান্নামের ভয়, যারা জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয় নাই, তারা মানুষকে কোন স্বার্থে সাহায্য করবে? কথা ঠিক না বেঠে? বলে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রয় করে। এটা তো বলদের মতো কথা, এটা বোকার মতো কথা। এটা তারা নিজেরা বানিয়েছে, একটা ন্যারেটিভ তৈরি করেছে নিজেরা। ঠিক না বেঠি? আল্লাহর জমিনে চলবে কার বিধান? সত্যি করে বলুন, এই জমিনের মালিক কে? জমিনটা চলবে কার বিধান মতো? আল্লাহ তার কোরআনে শুধু কি নামাজের কথাই বলেছেন, যাকাতের কথাই বলেছেন? তাহলে এত বড় কোরআনে আর কিছু নাই, কিছু নাই। এই যে বড় বড় ফিকের কুতুবুল ফিকহ, সেখানে শুধু কি তহরাতের কথা, শুধু কি নামাজ ইবাদতের কথা? মুআমালাত নাই, বিচার নাই, কিতাবুল কাদা নাই, আছে নাকি নাই? কিতাবুল হুদুদ নাই, কিতাবুল গাযাওয়াত নাই, সব আছে। মানুষের জীবনের জন্য যা দরকার সব ইসলাম আছে নাকি নাই? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পূর্ণ করে দিলাম। আল্লাহর কোরআন দিয়ে যারা শাসন করবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, তারাই তো আল্লাহর কাছে পরকালে নাজাত পাবে। ঠিক না? আল্লাহ যেখানে বলে দিলেন আমার কোরআন দিয়ে শাসন না করলে তারা কাফের, জালেম, ফাসিক বলেছেন না? এবং কোরআন পাঠিয়েছেন তাও বলেছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। রাসূল, তোমাকে দুনিয়াতে কোরআন এই জন্য দিয়েছি, কোরআন দিয়ে তুমি বিচার করবে, ফয়সালা করবে, শাসন করবে, সেজন্য দিয়েছি। খবরদার ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম,
তুমি ওদের প্রবৃত্তির অনুসরণ করবে না। তা রাসূল 10 বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? কি দিয়ে? আমরা কাকে মানব? রাসূল বলেছেন আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা। এক সাহাবীকে বলেছিলেন কাব বিন আজুরা, আল্লাহ তোমাকে নির্বোধদের শাসন থেকে বাঁচিয়ে রাখুন। নির্বোধ বলেছেন, নির্বোধ। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা নির্বোধ। গ্রামের ভাষায় বলদ। গ্রামে কি বলে? বলদ, নির্বোধ, বোঝে না, নিজের ভালো নিজে বোঝে না, জাতির ভালো তারা কারা? রাসূল বলতেন সায়াকুনু উমারাউ মিন বাদি, আমার পরে এমন কিছু শাসক আসবে লা ইস্তান্নুনা বিসুন্নতি ওয়া লা ইয়াহদুনা বিহাদি। আমি মুহাম্মদ যেই নীতি অনুসরণ করে রাষ্ট্র চালিয়েছি, আমার হিদায়াত মানবে না, আমার সুন্নাত তারা মানবে না। আল্লাহু আকবার। তারা হলো কি? নির্বোধ। এবং তাদেরকে যারা বিশ্বাস করবে, ফামান সাদ্দাকাহুম বিকাযিবিহিম, এই নির্বোধেরা মিথ্যা কথা বলবে। কি বলবে? কোরআন এবং সুন্নায় বিশ্বাস করে না, শরিয়ায় বিশ্বাস করে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় বিশ্বাস করে না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে না। রাসূল বলেছেন তারা মিথ্যা কথা বলবে। এবং তাদেরকে যারা বিশ্বাস করবে, ওয়া আ'নাহুম আলা যুলমিহিম, ওরা জুলুম করবে, ওদের জুলুমে যারা সাহায্য করবে, ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, তাদের সাথে আমি মুহাম্মদের কোনো সম্পর্ক নাই। আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়ালা ইয়ারিদুনা হাউদি, আমার হাউদে কাউসারে তারা আসতে পারবে। কথা স্পষ্ট নাকি অস্পষ্ট? তাহলে রাসূল যেই ধারায় শাসন করেছেন সেটা কি জান্নাতের ধারা না জাহান্নামের ধারা? আপনি জামাতকে ভোট দিয়ে না, অসুবিধা নাই, কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তো ফরজ, ঠিক না? আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা ফরজ। কোরআনের পক্ষে যারা থাকবে তাকে ভোট দেন, অসুবিধা নাই। আমরা জামাত বা অমুক নির্দিষ্ট পার্টিকে বসাবো সেটা বলছি না, আমরা বলছি কোরআনকে ওই জায়গায় বসাতে হবে। এখন কোরআনের পক্ষে কারা কথা বলছে? বাংলাদেশে যত ইসলামিক দল আছে, এই ইসলামিক দলের মধ্যে কোরআন প্রতিষ্ঠার সংগ্রামের অগ্নি পরীক্ষায় যারা পাস করেছে তাদের মধ্যে 1 নম্বরে বাংলাদেশ জামাত ইসলামী। আর কোন দল নাই যারা ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওই ফাঁসির কাষ্টে ঝুলেছে, একমাত্র জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে আর নাই। তারা যদি ক্ষমা চাইতেন ক্ষমা করে দেয়া হতো, তারা যদি বলতেন আমরা তোমাদের সাথে আঘাত করলাম, আপোষ করলাম, তাদেরকে ক্ষমা করেই শুধু দেয়া হতো না, হয়তো মন্ত্রণালয়ও দেয়া হতে পারত। কিন্তু তারা করেছেন, তারা করেছেন, তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন এই জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করাই আমাদের লক্ষ্য। এই প্রশ্নে কোনো আপোষ নাই। প্রয়োজনে ফাঁসির কাষ্টে ঝুলবো, হাসতে হাসতে জীবন দিয়ে দিব সাহাবীদের মতো। কিন্তু জালেমদের সাথে, স্বৈরতন্ত্রের সাথে, ফ্যাসিবাদের সাথে, দেশদ্রোহিতার সাথে, খোদাদ্রোহীদের সাথে, ধর্মনিরপেক্ষবাদীদের সাথে, তাগুতদের সাথে, ফিরআউনি শক্তির সাথে কোনো আপোষ নাই, আপোষ নাই, আপোষ নাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? অতএব যারা আচ্ছা বুঝি না, যে কোনো রাজনৈতিক দল তার লক্ষ্যটা কি? তার তো লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ করা, রাষ্ট্র গঠন করা। রাষ্ট্র ভাবনা আছে বলে তো তাদের মধ্যে আমার মনে হয় না, দেশের কল্যাণের চিন্তা আছে বলে তো মনে হয় না। শুধু ভাষণ দিতে গিয়েই জামাত এটা, জামাত ওটা, তারা এখন চিন্তায় পড়ে গেছে জামাত নিয়ে। জামাত ছাড়া তাদের কোনো ভাষণই নেই, এমন কেমন হলো? জামাতের কথা বাদ দাও, তোমাদের কর্মসূচিগুলো বলো, তোমরা কি করতে চাও, দেশ নিয়ে কি ভাবছো সেটা বলো, ঠিক না বেঠিক? যাদের নিজেদের কিছু নাই, যারা দৈন্য দশায় ভুগছে, যাদের কাছে রাজনৈতিক কোনো চিন্তাধারা নাই, দেশের গঠনের কোনো যোগ্যতা নাই, তারাই শুধু আরেকজনের পেছনে লেগে থাকে। মিশরে যখন ছিলাম, একটা মোকাবালা শাখসিয়া টেলিভিশনে একটা সাক্ষাৎকার দেখছিলাম, সাদা কালো যুগের সাক্ষাৎকার। মিশরের অন্যতম একজন ব্যক্তির নাম ছিল হাফেজ, তার নাম হলো আব্দুল হালিম হাফেজ।
আব্দুল হালিম হাফেজ, তিনি একজন গায়ক, কিন্তু আরব বিশ্বের শ্রেষ্ঠ গায়ক। মরে গেছে, আমরা দেখি নাই, মরে গেছে। তো সাক্ষাৎকার এরকম ছিল, উপস্থাপক জিজ্ঞেস করলেন আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাটা কি? তিনি বললেন আমি একবার একটা স্টেজে গিয়ে পারফরমেন্স করলাম, একটা গান গাইলাম। তো শ্রোতাদের পক্ষ থেকে, অডিয়েন্স থেকে আমাকে পচা ডিম ধরে মারা হলো, পচা ডিম গালিগালাজ করা হলো। আমি তখন খুব ভেঙে পড়লাম এবং সিদ্ধান্ত নিলাম আর কোনোদিন পারফরমেন্স করব না, এখানেই আমার এই জীবনের শেষ। একদিন মুরব্বী ছিলেন আমার, তিনি বললেন ভুল করছো, তুমি ভুল করছো, তোমাকে ওরা ডিম মেরেছে কেন জানো? কারণ তোমার অস্তিত্বকে ওরা ভয় পায়, ওরা বুঝতে পারছে তোমার এই কণ্ঠ যদি চলমান থাকে ওদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তার মানে এটাই প্রমাণ করে তুমি বেঁচে আছো, তুমি খুব সুন্দর পারফরমেন্স করেছো, যেই কারণে হিংসুকরা হিংসায় জ্বলে তোমাকে সহ্য করতে পারে নাই। তিনি বললেন সেই কথাটি আজকে আমাকে এখানে নিয়ে এসেছে, এটার শিক্ষা। তার মানে যখন আপনার বিরুদ্ধে কেউ বদনাম করবে তখন মনে করবেন আপনি টিকে আছেন, অস্তিত্ব মূল্যবান আপনার অস্তিত্বকে ভয় পাচ্ছে ওরা, সেই জন্য ওরা আপনাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে। তার মানে হলো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলুন আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ। তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ যেন সেই দিকেই আমাদের নিয়ে যাচ্ছেন। চারিদিকের পরিবেশ পরিস্থিতি যেন অনেকটা সেই কথাই বলছে, যদি আমরা ইখলাসের সাথে কাজ করতে পারি। আল্লাহ পাক কিন্তু শর্ত দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, টেনশন করো না, ভয় করো না, অস্থির হয়ে যেও না, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, হতদম্ব হয়ে যেও না। আমি আল্লাহ কথা দিলাম ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবে সেরা, সবার উপরে থাকবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি কি হতে পারো, সত্যিকার মুমিন হতে পারো, ঈমানকে নির্ভেজাল করতে পারো, আল্লাহ পাক সাহায্য করবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। দুর্বল চিরদিন দুর্বল থাকে না, সবল চিরদিন সবল। আজকে যারা শক্তিশালী কালকে তারা দুর্বল হয়ে যাবে, আজকে যারা দুর্বল কালকে তারা শক্তিশালী হয়ে যাবে। আজকে যা স্বপ্ন মনে হয়, অনেক দূরের স্বপ্ন মনে হয়, কালকে তা বাস্তবায়িত হয়ে যাবে। 1 বছর আগে যখন ফেসিবাদীর শাসন চলছিল, দাপটের সাথে চূড়ান্ত দাপট, তখন আমরা অনেকেই ভাবতাম সেই দিন হয়তো নাও দেখতে পারি, এই ফেসিবাদীর পতন হয়তো দেখার সুযোগ আমাদের নাও হতে। সেই স্বপ্ন বাস্তবায়িত হয় নাই। তো যে আল্লাহ এত দুর্দান্ত, এত প্রতাপশালী ফেসিবাদকে মুহূর্তের মধ্যে এই দেশ থেকেই বিতাড়িত করতে পারেন, সে আল্লাহ কি আপনার আমার মনের স্বপ্ন কোরআনের রাজ কায়েম করার শক্তি রাখেন না? রাখেন। কিন্তু আল্লাহ আপনার আমার মাধ্যমে সেটা করতে চান। আল্লাহ চাইলে নিজেই করতে পারেন, কিন্তু আল্লাহ আপনার আমার মাধ্যমে তার জমিনে কাজটি করতে চান। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আমাকে সাহায্য করো আমি তোমাদের পদজগরে স্থির করে দেব,
সত্যের উপর স্থির করে দিব। কেউ তোমাদেরকে বিচ্যুত করতে পারবে। ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান ইয়ানসুরকুম মিন বা'দা। আমি আল্লাহ যদি সাহায্য করি তাহলে তোমরাই বিজয়ী হবে, আর কেউ তোমাদের উপরে বিজয়ী হতে পারবে না। আর আমি যদি সাহায্য না করি, তোমাদের লাঞ্ছিত করি, এই পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বিজয়ী করতে পারবে না, সাহায্য করতে পারবে। সাহায্য কার পক্ষ থেকে আসবে? কার পক্ষ থেকে আসবে? সেই জন্য যোগ্যতা অর্জন করা চাই। সেই যোগ্যতা অর্জন শুরু হবে আল্লাহর কোরআনের ইলম দিয়ে। যে কথাটি বলছিলাম, ওই যুবক দরবেশের কাছে গেল। দরবেশ যখন শুনল এই যুবক 99 জন মানুষ খুন করেছে, সর্বনাশ, এমন রাগ হয়ে গেল, বেয়াদব, আমার সামনে থেকে দূর হয়ে যা, তোর চেহারা আমি দেখতে চাই না, তুই একটা খুনি, অসভ্য। তখন যুবক চিন্তা করলো, তার মানে আমার ভালো হওয়ার কোনো সুযোগ আর অবশিষ্ট নাই। যেহেতু ভালো হওয়ার কোনো সুযোগই নাই, তাহলে আর একজন বাকি রেখে লাভ কি? তাকেও খুন করে দিল, 100 পূরণ করলো, সেঞ্চুরি পূরণ করলো, তাকেও খুন করে দিল। তারপরেও তার মধ্যে আবার চিন্তা জাগলো, কোনো না কোনো পথ তো থাকা উচিত, আমি কি করব? আবার খোঁজাখুঁজি শুরু করলো, কার কাছে যাবে, কাকে জিজ্ঞেস করবে? কিছু লোক তাকে পরামর্শ দিল, অমুক গ্রামে অমুক জায়গায় একজন আলেম আছেন, আলেম, দরবেশ না, আলেম, তুমি তার কাছে যাও, হতে পারে তিনি তোমাকে সঠিক পথের দিশা দিবেন। তিনি গেলেন তার কাছে। তিনি সত্যিই ভালো আলেম ছিলেন। তার সব কাহিনী শুনে সেই আলেম বললেন, তাতে কি হয়েছে? তুমি তাওবা করো, তুমি তাওবা করো, তাওবার দুয়ার তো খোলা আছে। মানে কথাটি খুব স্বাভাবিকভাবে বললেন, এবং যুবকের হৃদয়টা তখন সান্ত্বনা পেল। সুবহানাল্লাহ, তাওবা করো। তিনি আলেম, তিনি জানেন, ইলম জানেন, ঔষধ জানেন, ঔষধ দিয়ে দিলেন। এবং এখানে পুরা ডোজ শেষ হয় নাই, আরো কিছু ঔষধ আছে। আলেমের কাজ অর্ধেক কথা বলা না, পুরোটাই বলা। তিনি বললেন, দেখো বাবা, তুমি যেই এলাকায় থাকো ওই এলাকার মানুষগুলো ভালো না, তুমি সেই এলাকায় যদি আবার ফিরে যাও, আমি খুবই আশঙ্কিত তুমি আবার অপরাধের পথে ফিরে যাবে। তার চেয়ে বরং তুমি যদি সত্যি ভালো হতে চাও, অমুক এলাকায় হিজরত করো, ওই এলাকার মানুষগুলো ভালো। খেয়াল করছেন? তার মানে আপনি একা ভালো হলে হবে না, গোটা সমাজকে সত্যবাদী বানাতে হবে, গোটা সমাজকে কোরআনের সমাজ বানাতে হবে, গোটা সমাজকে দ্বীনের সমাজ বানাতে হবে, গোটা পরিবেশের ভেতরে ঈমানের আবাহ সৃষ্টি করতে হবে। তাহলেই আপনি ঈমান নিয়ে বাঁচতে পারবেন। নইলে এত 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 করোনা ভাইরাসের মধ্যে আপনি একা সুস্থ থাকবেন কিভাবে? যে কোনো মুহূর্তে আপনি কি হতে পারেন? আক্রান্ত হতে পারেন। ইন্না লিল্লাহি। ওই যুবক তখন সত্যি সত্যি সিদ্ধান্ত নিল, আমি আর আমার এলাকায় যাব না। হিজরত করলেন। পথের মধ্যে মালাকুল মাউত চলে আসলেন, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। এবার মালাইকাতুর রহমা, মালাইকাতুল গাদাব, রহমতের ফেরেশতারা আর গজবের ফেরেশতারা দুই পক্ষ দাবি করতে লাগলো, এই ব্যক্তির জান আমরা কবজ করব। এই ব্যক্তি 100 জন মানুষকে খুন করেছে, জাহান্নামী হবে, তার জান আমরা কবজ করব। এটা বললেন কারা? গজবের ফেরেশতারা। আর রহমতের ফেরেশতারা বললেন, এই ব্যক্তি খালেস তওবা করেছে, অতএব তার তওবা কবুল হলে গুনাহগুলো মাফ হয়ে যাবে, অতএব তার জান আমরা কবজ করব। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আরেকজন ফেরেশতা পাঠানো হলো। তিনি সিদ্ধান্ত দিলেন, তোমরা পরিমাপ করো,
যেই এলাকা থেকে তিনি এসেছেন এখান থেকে ওই এলাকার দূরত্ব বেশি কম নাকি যেখানে যাবে সেই এলাকার দূরত্ব কম? যেই এলাকার দূরত্ব কম হবে সেই এলাকার বিধান হবে। অর্থাৎ যদি ওই এলাকাটা দূরত্ব কম হয় তাহলে জাহান্নামী, আর ওই ভালো এলাকায় যাচ্ছে এর দূরত্ব কম হয় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ সে ভালো হতে চেয়েছিল। দেখা গেল সমান সমান। কি আর একটা মুসিবত না? তবে সামান্য একটু দূরত্ব কম ছিল। যেদিকে যাবেন কিসের মাধ্যমে? ওই যুবক যখন অনুভব করলেন তিনি মরে যাবেন, তখন তিনি তার মাথাটা, এই মাথা পরিমাণ জায়গা ওই দিকে কি ছিল, মাথাটা ওই দিকে দিয়ে যেদিকে যাচ্ছেন এই পরিমাণ জায়গা কম ছিল। সুবহানাল্লাহ। দূরত্ব কম ছিল, এই জন্য তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখুন, যদি জাহেল মূর্খ দরবেশ তাকে মানুষ আলেম বানায়, ওই সমাজ থাকবে না, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই কথাই রাসূল বলেছেন। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বোচ্চ আর 10টা মিনিট কথা বলবো, থাকবেন ইনশাআল্লাহ? 10 মিনিট ইনশাআল্লাহ। যে কথা বলতে রাসূল বলেছেন, মিন আশরাতিস সাআহ আন ইউরফাআল ইলম ওয়া ইয়াসবুতাল জাহল। কিয়ামতের অন্যতম আলামত হলো ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম যেখানে থাকবে না সেখানে কি থাকবে? মূর্খতা, মানে আল জাহাল। তার মানে ইলম না থাকাটা কিয়ামতের বড় লক্ষণ। অন্য হাদিসে বলা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিন ইবাদিহি। আলেমদের বুকের ভেতর থেকে আল্লাহ ইলমকে এভাবে টান দিয়ে নিয়ে যাবেন না, বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ আলেমদেরকে মৃত্যু দেবেন, আলেমরা মরে যাবেন, তাদের মৃত্যুর সাথে সাথে ইলমও চলে যাবে। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। আলেম যখন থাকবে না, লোকেরা তখন জাহেলদেরকে রইস, জাহেলদেরকে নেতা বানাবে। ফাসইলু, ওই জাহেল নেতারা নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, ইলম কালাম তো ভেতরে কিছু নাই, মূর্খতা প্রসূত ফতোয়া দেবে, সমাধান দেবে। ফাদাল্লু আদাল্লু, ওরা নিজেরাও পথভ্রষ্ট হয়ে যাবে, জাতিকেও পথভ্রষ্ট বানাবে। আচ্ছা বলুন, যেই ব্যক্তি সারা জীবন ডাক্তারি পড়ল সেই ব্যক্তি চিকিৎসা বিজ্ঞান বেশি জানে, নাকি আমি যে জীবনে কোনোদিন ডাক্তারি পড়ি নাই, হয়তো ডাক্তারি বই 2-1 দিন নাড়াচাড়া করেছিলাম, আমার কথা আমি কি তার চেয়ে বেশি জানবো? বলুন। তাহলে ডাক্তারি সংক্রান্ত পরামর্শ, সিদ্ধান্ত আপনি কার কাছ থেকে নেবেন? আমার কাছ থেকে নেবেন না ডাক্তারের কাছ থেকে নেবেন? বাড়ি করতে চান, আপনি বাড়ির ডিজাইনটা কেমন করবেন, কেমন হলে ভালো হয়, এই পরামর্শ কার সাথে করবেন? রিক্সাওয়ালা ভাইয়ের সাথে করবেন নাকি আর্কিটেক্টের সাথে করবেন? ঠিক না? ইনার ডিজাইন বা ইন্টারনাল ডিজাইনটা কেমন হবে সেটা যারা ওই ক্ষেত্রে বিশেষজ্ঞ তাদের কাছেই তো পরামর্শ করবেন, ঠিক না? এবার তাহলে বলুন যে প্রত্যেকটা সেক্টরে যদি বিশেষজ্ঞের জ্ঞান এবং পরামর্শই গ্রহণ করা হয়, তাহলে যারা সারা জীবন কোরআন পড়লেন, হাদিস পড়লেন, গবেষণা করলেন, জীবনকে এলেমের পেছনে, কোরআনের পেছনেই কাটিয়ে দিলেন, ইসলাম কি তাদের কাছ থেকে শিখবেন না ইসলাম ওই জালেমদের কাছ থেকে শিখবেন? টক শোতে কিছু জালেম আসেন না, জালেম, এরা ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, ইসলাম শেখায় আমাদেরকে। কি শিখায়? শাহরিয়ার কবির ইসলাম শিখিয়েছিল না? ইনু মিনু ইসলাম শিখিয়েছিল না?
ওরাও কিন্তু ইসলামের বড় বড় পণ্ডিত ওরা মনে করত। আল্লাহু আকবার। এটাও কিন্তু একটা ভালো দিক। সেটা হলো একজন মনীষী বলেছেন, এলেম যে অনেক দামি জিনিস তার জন্য প্রমাণ হচ্ছে জাহেলরাও নিজেকে আলেম বলে পরিচয় দিতে সম্মানিত বোধ করে, আবার মূর্খরাও নিজেদেরকে মূর্খ বলতে পছন্দ করে না। এটা থেকে বোঝা যায় এলেম কত দামি জিনিস। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, খুযুল ইলমা ক্বাবলা আন ইয়াযহাবা, এলেম চলে যাওয়ার আগে এলেমকে ধরে রাখো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এলেম কিভাবে যাবে? এলেম তো কোরআনের মধ্যে আছে, হাদিসের কাছে কোরআনও আছে, হাদিসও আছে, মুসহাফও আছে, হাদিসের বড় বড় বই আছে না? মানে আমাদের কথা বলছি, কোরআন আছে না, হাদিসের বই আছে না? সাহাবীরা বললেন, আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, এলেম যাবে কিভাবে? নবীজি বললেন, কেন? আলাম ইয়াকুন আত-তাওরাতু ওয়াল ইনজিলু ফি বনি ইসরাঈল। বুঝতে পেরেছেন? বনি ইসরাঈলের কাছে কি তাওরাত ছিল না, ইনজিল ছিল না? ফালাম ইউগনিয়া আনহুমা শাইআন, ইনজিল তাওরাত কি তাদেরকে বাঁচাতে পেরেছিল? পারে নাই। কেন পারে নাই? রাসূল বললেন, ফাযাহাবুল ইলমি আন ইয়াযহাবা হামালাতু, কোরআন এবং হাদিস এলেম চলে যাওয়া পানি হলো, এলেমকে যারা বুকের ভিতরে ধারণ করেন আলেমরা চলে যাবেন। কারা চলে যাবেন? এলেমের চর্চা যদি না থাকে আলেম কি সৃষ্টি হবে? আলেম সৃষ্টি না হলে আগের আলেমরা চলে যাবেন, এলেমও তাদের সাথে চলে যাবে। তার মানে কোরআন পড়ে থাকবে, হাদিস পড়ে থাকবে, পড়ার মতো মানুষ থাকবে থাকবে না। অতএব এলেমকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, মাসালুল উলামা কামাসালিন নুজুমি ফিস সামা, এই জমিনে আলেমরা হলেন আকাশের তারকার মতো। তারকার তিনটা মৌলিক কাজ আছে। একটা হলো ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ বলছেন আমি আকাশকে তারকা দিয়ে সাজিয়ে দিয়েছি, দুনিয়ার আকাশকে। তার মানে তারকা হলো ওই আকাশের সৌন্দর্য। আলেমরাও হলেন এই জমিনের তারকা, তারা হলেন জমিনের সৌন্দর্য। কিন্তু জাহেল আলেম দেখে তারকা মানে না, তারা নায়ক নায়িকাদেরকে নাম দিয়েছে স্টার। ঠিক না বেঠি? 2 নম্বর কাজ তারকা। ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন, ওই রাতের আধারে যখন সমুদ্রের নাবিকেরা, সমুদ্রের পথিকেরা পথ ভুলে যায়, আকাশের গায়ে চকচক তকতক করে জ্বলে থাকা তারকা দেখে তারা পথের দিশা পায়। ঠিক না? ঠিক তেমনি ভাবে এই জমিনের মানুষগুলো দিনের সন্ধান পাবে, সত্যের দিশা পাবে যাদের মাধ্যমে, তারা হলেন আলেম, যারা নবীদের ওয়ারিস হবেন, যাদের এই বুকগুলোকে, সিনাগুলোকে আল্লাহ তার দ্বীনের জন্য, কোরআনের জন্য পছন্দ করে বলছেন, বাল হুয়া আয়াতুম বায়্যিনাতুম ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম। এই কোরআন আমি আলেমদের বুকের মধ্যে গেঁথে দিয়েছি। সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ হলো ওয়াজআলনাহু রুজুমান লিশ-শায়াতিন, শয়তান যখন ঊর্ধ্ব গগনে ফেরেশতাদের কথোপকথন চুরি করে শোনার চেষ্টা করে, তখন উল্কা পিণ্ড ছুঁড়ে মারা হয় শয়তানের দিকে। আলেমরা হলেন জগতের উল্কা পিণ্ড। এই জমিনে যখনই ফরহাদ মাযহারদের মতো লোকেরা, যখনই আউল বাউলেরা, যখনই জ্ঞান পাপীরা কোরআন নিয়ে বিকৃত সাধনের চেষ্টা করবে, কোরআনে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে, আলেমরা তখন গর্জে উঠবেন সিংহের মতো। يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وتأويل المبطلين। রাসূল বলেছেন এই ইলম যুগ যুগান্তরে আলেমরা বহন করবে, ন্যায়বাদী আলেমরা এই
কোরআন এবং ইসলামের অপব্যাখ্যা যারা দেবে, ইন্তিহালিল মুবতিলিন যারা অপব্যাখ্যা দেবে, অপচেষ্টা করবে, বিকৃত করবে, তাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। অতএব আলেমরা যতদিন থাকবে, ইলম যতদিন থাকবে, ইসলাম ততদিন থাকবে। আমার বন্ধুগণ, এই জন্য আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাই, হাদিস শিখাই। যে শিক্ষা শিক্ষিত হলে তারা আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, আখলাক সম্পন্ন হবে, বীরত্বের মালিক হবে, অধিকারী হবে। সাহাবীরা বলতেন, কুন্না নুআল্লিমু আওলাদানা মাগাজি রাসূলিল্লাহ কামা কুন্না নুআল্লিমুহুমুল কোরআন। আমরা আমাদের বাচ্চাদেরকে কি করতাম? কোরআন শিক্ষা দিতাম, যেভাবে রাসূলের জীবনী শিক্ষা দিতাম, রাসূলের বীরত্ব কথা শিক্ষা দিতাম, রাসূলের যুদ্ধের কাহিনী শিক্ষা দিতাম, যেভাবে কোরআন শিক্ষা দিতাম। আমাদের প্রথম শিক্ষা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম ঈমানের শিক্ষা, শিরক মুক্ত হওয়ার শিক্ষা, ইবাদতের শিক্ষা, কোরআনের শিক্ষা, আখলাকের শিক্ষা, তার মধ্যে মৌলিক ইসলামের শিক্ষা। আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, তোমাদের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচতে হলে, বাঁচাতে হলে তাওহীদের শিক্ষা লাগবে, কোরআনের শিক্ষা লাগবে, হাদিসের শিক্ষা। সবাই একমত? সবাই একমত? ঘরের ভিতরে কারা কারা কোরআনের তিলাওয়াত করতে রাজি আছেন? সাপ্তাহিকভাবে একটা দিন অন্ততপক্ষে কোরআনের চর্চা, হাদিসের চর্চা থাকতে হবে ঘরের ভিতরে। এছাড়া আমাদের কোনো উপায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।